এখানে আমি চিকেন নিয়ে নিছি। চিকেন ফ্রাইয়ের জন্য ফার্স্টে লবণ দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম টমেটো সস। আর এই সসটা দিলেও হবে না দিলেও হবে, এটা আমাদের ঘরে ছিল দেখে দিলাম, না দিলেও কোনো সমস্যা নাই। তারপর এখন এখানে সয়া সস দিয়ে দিতেছি পরিমাণ মতো, আগেই পড়ে গেছিল তাই একটু কমই দিলাম। দিয়ে দিলাম মরিচ ফাঁকি। এখন এটাকে সুন্দর করে মাখায় নিব। এই চিকেন ফ্রাইটা কিন্তু শুধু আদা রসুন বাটা আর সয়া সস দিয়েও করা যায়, তবে আর একটু মশলা টশলা বাড়ায় দিলে তাহলে একটু বেশি মজা হয়। বেশি মজা বলতে কি, যারা বাহিরে বিক্রি করে তারা কিন্তু শুধুমাত্র আদা রসুন বাটা আর সয়া সস দিয়েই করে। চিকেনটা মাখানোর পর আমি সেই দুপুরে এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন রাত বাজে প্রায় 8টার মতো, এখন এটাকে বের করছি। তারপরে এই তো আটা নিয়ে নিতেছি। অনেকে আমাকে জিজ্ঞেস করছিলেন আপু ময়দা দিয়ে করতে হয় না, ময়দা দিয়ে করতে হয় না, আটা দিয়েই করতে হয়। আর 10 ভাগের 1 ভাগ হচ্ছে আপনাকে কর্নফ্লাওয়ার দিতে হবে। আটা, কর্নফ্লাওয়ার আর লবণ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। এখন এই তো একটা একটা করে চিকেন দিয়ে দিতেছি, তারপরে আবার পানিতে ভিজাই নিতেছি। এবার আবার চিকেনটাকে কুট করে নিতেছি। অনেক কিন্তু সহজ, যারা কোনো রান্না বান্না না পারে তারাও কিন্তু এই চিকেন ফ্রাই করতে পারবে। অনেকের আবার একটা ভয় থাকে কি কাঁচা মাংসটা হইতে কি অনেক বেশি সময় লাগবে, আসলে অনেক বেশি সময় লাগে না, 10 মিনিট লাগে চিকেন হইতে মাত্র। আর যদি বেশি বড় হয় তাহলেও 10-12 মিনিটের মধ্যে হয়ে যায়, ছোট হইলে আরও সময় কম লাগে। যেটা সলিড মাংস সেটা তো 5-7 মিনিটের মধ্যেই হয়ে যায়। জালটা কিন্তু একেবারে ধিমি রাখতে হয়, একেবারে বেশি জোরে দিলে আবার কিন্তু ক্রিস্পিটা শক্ত হয়ে যায়, তখন আর খাইতে ভালো লাগে না। তারপরে তো ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য এখানে লবণ দিয়ে আলু সিদ্ধ দিয়ে দিছে আমার যা। এই সাইডে আবার মেঝো যা আবার চিকেনগুলা ভাইজা নিতেছে, আর আমি সবকিছু মাখায় টাখায় রেডি করতেছিলাম। তারপরেই তো আলুটা সিদ্ধ হয়ে গেছে। ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলু কিন্তু বেশি সিদ্ধ করতে হয় না, 20% করলেই হয়। এমন ভাবে করতে হবে যাতে আলুটা চাপ দিলে না ভাঙে, তবে হালকা হয়। তারপরে আমি যে চিকেন ফ্রাইয়ের জন্য আটা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণ রাখছিলাম ওইটাই এখন অল্প অল্প করে দিয়ে এটা সুন্দর করে গড়াই নিতেছি। আমার কাছে তো এই আইটেমগুলা বানাতে অনেক বেশি ভালো লাগে আর অনেক সহজও লাগে। যারা নতুন আছে তারা কিন্তু বানাইতে পারবে খুব সহজে। চিকেনগুলা ভাজার পর আমার মেঝো যা এখানে আলুগুলাও ভাইজা নিতেছে এখন। তারপরে তো আমার ছোট যা আবার ধনিয়া পাতার যে সসটা বানাইবো ওইটা নিয়ে নিছে। 2 কোয়া রসুন দিছে, 4-5টা কাঁচামরিচ আর সাথে হচ্ছে ধনিয়া পাতা ভালো কইরা সেইচা নিতে হবে। এই দেখেন ভিডিও দেখে কিন্তু বোঝা যাইতেছে কিভাবে। এরপর এর মধ্যে বেশি কইরা লেবুর রস দিয়ে দিতে হইব, 1টা 2টা 3টা যার যতটুকু লাগবে সে ততটুকুই দিয়ে নিবে। এর মধ্যে আমি 1 চামচ টমেটো সস আর আধা চামচ হচ্ছে সয়া সস দিয়ে দিলাম। এই 2টা অপশনাল, না দিলেও হবে কোনো সমস্যা নাই। লবণ কিন্তু দিতেই হবে, টেস্ট মতো চেক করে করে লবণ দিয়ে নিবে। এই সসটা কিন্তু বানাইতে অনেক সহজ, তবে খাইতে অনেক বেশি মজা। এরপর এটার উপরে সয়াবিন তেল গরম করে দিয়ে দিলে হয়ে যাবে রেডি। কারা কারা ফেসবুক থেকে এসে ভিডিও দেখলেন তারা কিন্তু অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। তো আজ এই পর্যন্ত, এই কথা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।